দিন দিন আমাদের কোচিং সেন্টার থেকে যে হারে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, আমাদের ব্যবসা তো লাটে উঠবি ভাই। সেটাই তো দেখিচ্ছি। তে শুভ যে আইটি সেন্টার খুলছে, ভর্তি ফি কত করে নিচ্ছে রে? কোনো ভর্তি ফি নেই, একেবারে বিনে টাকায় ফ্রিল্যান্সিং শিখাচ্ছে। তার জন্যই তো আমাদের এখানে কেউ আসতেছে না, হুড় হুড় করে ওখানে চলে যাচ্ছে। আর এই সবের পেছনে মুসা আছে, উই সব কিছুর ব্যবস্থা করছে, বেকার ছেলেপেলেদের বলে স্বাবলম্বী করে তুলবি। এই শালা স্যাংরা যেদিন থেকে এলাকার ঢুকছে একটার পর একটা কাজে ব্যাগরা মেরে যাচ্ছে। এর সাথে দেখিচ্ছি বসাই লাগে, না বসলে তো হচ্ছে না। হ্যাঁ ভাই, বসে একটা ব্যবস্থা না করলে তো আমাদের কোচিং সেন্টার বন্ধ করে দেয়া লাগবে। এ অগরে কোচিং সেন্টার বিলা চলে তো। আচ্ছা ঠিক আছে ভাই। এলাকাতে তো রোল পড়ে গেছে ভাই, স্টুডেন্টদের জন্য জায়গা দেওয়া যাচ্ছে না। এক্সট্রা আরো 2-3টা ব্যাচ করা লাগতে পারে। ভালোই তো, তবে আমাদের আরো সতর্ক হতে হবে যাতে করে দরিদ্র আর বেকার পোলাপান ব্যাচে জায়গা বেশি পায়। যেহেতু আমরা বিনা টাকায় ফ্রিল্যান্সিং শেখাচ্ছি, উদ্দেশ্য ভিন্ন হতে হবে। ঠিক আছে ভাই, আমি যাচাই বাছাই করেই ভর্তি করাচ্ছি, কোনো সমস্যা নাই। আর নাফিসকে যে দেখলেন ওই কই, 2জন টিচারকে দিয়ে তো আর এতগুলো ছাত্র সামলানো যাবে না। আজকেই তো আসার কথা রে, আপাতত তোরা চালা, কাল থেকে ওই জয়েন করবি নি। ঠিক আছে ভাই, আমি তাহলে ক্লাসটা নিতে গেলাম। কি খবর মুসা, কেঙ্কা আছিস? ভালোই আছি। আরে আবিদ ভাই, আপনি বসেন। তে তোর এটা নতুন অফিস নাকি? ভালোই তো সাকসিড করে দেখিচ্ছি। করলাম আর কি, আইটি ফ্রিল্যান্সিং কোচিং সেন্টার। জনসেবা করা ভালো, তবে অন্য ব্যবসায়ী করে পেটে লাথি মারা কি ঠিক হচ্ছে? আপনার কথা তো বুঝলাম না ভাই। তোর মতো লোক যদি না বোঝে তাহলে তো সমস্যা রে। এই অঞ্চলে তুই ধর্মশালা খোল, মানুষের উপকার কর, কোনো সমস্যা নাই। এলাকার সব কম্পিউটার কোচিং সেন্টার বন্ধ করে দিচ্ছ, এটা কি ধরনের জনসেবা রে? কোনো সিস্টেমেই তো আসে না। কি সব আবল তাবল কথা বলতেছেন, আমি কেমনে বন্ধ করে দিলাম? এইদিকে তুই বিনা পয়সায় ফ্রিল্যান্সিং শেখাবো, ওইদিকে তো কম্পিউটার সেন্টারে কেউ ভর্তি হচ্ছে না। তোর টাকা বেশি হচ্ছে, শেষ কর, আমাদের ব্যবসা ধ্বংস করিচ্ছু গে। এখানে আমি কি করতে পারি ভাই? হয় তুই টাকা পয়সা নিয়ে ছাত্রছাত্রী ভর্তি কর, না হলে এই কম্পিউটার সেন্টার বন্ধ করে দে। না হলে সব ব্যবসায়ীরা মিলে কিন্তু তোর কোচিং সেন্টারে তালা মেরে দিবি। মনে রাখিস, ব্যবসায়ী কমিটির সভাপতি কিন্তু আমি। আস্তে আবেদ ভাই, আপনি কার সাথে কথা বলতেছেন সেটা মনে হয় ভুলে গেছেন। আমি এখানে 2 নাম্বারি ব্যবসা খুলে বসি নেই যে কারো ফাঁকা হুমকিতে সব বন্ধ করে দেবো। অসহায় দরিদ্র ছেলেদের ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী করবে চাই। এ পথে কেউ যদি বাধা আসে, তার অবস্থা খারাপ করে দিতে 1 সেকেন্ড সময় নেব না। তাই নাকি? ঠিক আছে, তুই এটি কোচিং সেন্টার কিভাবে চালাস আমিও দেখে নেবো। ঠিক আছে, যা দেখার দেখে নিয়ে এখন আপনি আসতে পারেন। ব্যবহারটা কিন্তু ভালো লাগলো না রে মুসা। আরে জান তো। ভাই কি হচ্ছে, মুখ কেমা ভার করে রাখছেন, মুসা কি করলো? পাকনা কষাছে রে, সেটা দেওয়া লাগবি। 2 দিনের চ্যাংরা হয়ে আমার সাথে পাঙ্গা নাই। এই মাদারির বাচ্চা এত টাকা পয়সা কোথায় পেল রে? ওটা লাইন ঘাট করে কারো থেকে ম্যানেজ করছে হয়তো। সাথে তো তালুকদার বাড়ির শুভ যোগ হচ্ছে, এখন কি করবে চাচ্ছেন ভাই? যে করে হোক এগারো কোচিং সেন্টার বন্ধ করে দিতে হবে। এই আবেদ আলীর সাথে টক্কর, এমন খেলা খেলবো না চোখে মুখে জোনাকি পোকা দেখবি। এ এখন ব্যবসায়ী সমিতি বিলা চলে, তো জরুরি মিটিং দিতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমাকে সবাই চিনো তো? ওয়ালাইকুম আসসালাম। জি বড় ভাই, আপনাকে তো আমরা চিনি। আর আমাদের গ্রুপে সবাই আপনার আদর্শকে ফলো করে। আদর্শকে ফলো করবা কোনো সমস্যা নাই, তবে জীবনে যেটাই করো রিসিভিং সবসময় পজিটিভ হতে হবে। আমার এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো এলাকার বেকার অসহায় যুবকদের স্বাবলম্বী করে তোলা, যাতে করে সবাই সুযোগ পায়। এই জন্য টিউশন ফি ফ্রি করে দিছি। আমার এই কোচিং সেন্টারে তোমাদের এই ব্যাচ নিয়ে 4টে ব্যাচ চলমান আছে। আমরা ধাপে ধাপে কার্যক্রম চালাচ্ছি। আজকের এই প্রাথমিক আলোচনা ক্লাসে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, চাকরির আশায় হতাশ না হয়ে নিজে কিছু করি। ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করা, তোমরা কোনো প্রতিষ্ঠানের স্থায়ীভাবে কোনো কর্মচারী নও। বিভিন্ন দেশের ক্লায়েন্টদের কাজ ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবা। একজন গ্রাফিক্স ডিজাইনার বাংলাদেশে বসে আমেরিকার কোম্পানির জন্য লোগো তৈরি করে দিল, কাজ শেষে পারিশ্রমিক হিসেবে ডলার পাইলো। এটাই তো ফ্রিল্যান্সিং। আমাদের ক্লাসে মূলত আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ারের কাজগুলো শেখানো হবে। তোমাদের স্যার 3জন, প্রত্যেকেই আলাদা আলাদা করে ক্লাস নেবে। শুভ, 3য় নাম্বার ব্যাচটা কয়টার সময় নির্ধারণ করবি? 5টা থেকে 6টা পর্যন্ত ভাই। তাহলে আজকের মতো প্রাথমিক আলোচনা ক্লাস শেষ করতেছি। আগামীকাল তোমরা 5টার মধ্যে চলে আসবে, কাল থেকে তোমাদের মূল ক্লাস শুরু হবে। তাহলে কারো কোনো সমস্যা নাই তো? না ভাই, সমস্যা নাই, আমরা কালকে 5টার মধ্যে চলে আসবো।
তাহলে আজকের মতো ছুটি, সবাই চলে যাও। রাত 9টা বাজে গেল রে শুভ, অফিসটা বন্ধ করে এক বাড়ি বলে চলে যাই। কালকে তো আমার সেই চাপ আছে ভাই, লাগালাগি 3টে ক্লাস। ভালো কিছু করতে হলে চাপ হবেই। দেখবো মন্দ কাজ করতে খুবই সোজা, অথচ ভালো কাজ করতে হলে নানান সমস্যায় পড়া লাগে। এদিকে আবেদ আলী অফিস তুলে দেওয়ার হুমকি দিয়ে গেছে, অথচ এলাকার সবার ভালো যাচ্ছি শালাগারের বেজ হয়ে গেছে। খালি তুলে দিবার আসুক না ভাই, ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে মার্কেট সভাপতি থেকে ও ঘটামো। শালারা তো কম্পিউটার শিক্ষার নামে ব্যবসা খুলে বসছে। মুসা সাহেব, যাক আপনাকে এখানে পায়ে ভালোই হলো। তা আপনি এখানে হঠাৎ কি মনে করে ওসি সাহেব? ইনফরমেশন আছে আপনারা এখানে কম্পিউটার শেখানোর নামে মাদকের ব্যবসা করতেছেন। কি বলেন, অসম্ভব, কেউ ভুল ইনফরমেশন দিছে। আর আপনি আমাকে চিনেন না? সিনে তো আর কাজ হচ্ছে না, আপনার অফিসটা সার্চ করব। এই দাঁড়িয়ে আসো কে, পুরো অফিসটা তল্লাশি করো। ওকে স্যার। দেখেন ওসি সাহেব, আপনার অবশ্যই কোথাও ভুল হচ্ছে, এখানে কোনো কিছু এগুলা হয় না। আমার এখানে মাদকের ব্যবসা ইম্পসিবল। আর আপনি যে আমার এখানে আছেন এসপি স্যার জানলে তো কোনোদিনও এটা করতে দিত না। দেখেন ভাই, যদি নিরপরাধ হন তাহলে আমার বাপেরও ক্ষমতা নাই যে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার। আর যদি কোনো প্রমাণ পাই তাহলে এসপি স্যারকে কোনো টাইম নাই। স্যার, ভিতরে একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের ভিতর কেজি খানিক গাঞ্জা আছে। এই শালারা কম্পিউটার শেখানোর নাম করে সত্যি সত্যি গাঞ্জার ব্যবসা করতো স্যার। এই তুমি ওইগুলো গাড়িতে তোলো, আর আমি আসামি গ্রেপ্তার করতেছি। তাহলে মুস্তা সাহেব, প্রমাণ হয়ে গেল ফ্রি কম্পিউটার শেখানোর নামে তলে তলে গাঞ্জার ব্যবসা শুরু করছেন। তাই তো কই, বিনা টাকা এত সব কেমনে চালাচ্ছে? বিশ্বাস করেন ওসি সাহেব, এইগুলো কোথা থেকে আসলো কিছুই জানি না আমি। ভাই আমাদের নিশ্চয়ই কেউ ফাঁসানোর চেষ্টা করিচ্ছে। আর এসব ভেতরে কেমনে আসলো কিছুই তো মাথায় ঢুকিচ্ছে না। ওসি সাহেব, আমাদের বিরুদ্ধে কেউ চক্রান্ত করতেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। সত্য মিথ্যে প্রমাণ করার জন্য আইন আদালত আছে। আপনি কি আপোষে যাবেন নাকি হ্যান্ডকাপ পরাবো? ঠিক আছে ওসি সাহেব, আমি যাচ্ছি, তবে একটা অনুরোধ, একে ছেড়ে দাঁড়িয়ে হচ্ছে এখানকার টিচার। আমি সবকিছু রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমাকে নিয়ে চলেন। ঠিক আছে, আপনাকে নিয়ে যাচ্ছি। আর কাল থেকে কিন্তু এই কম্পিউটার সেন্টার আর খুলবি না। শুভ, যে করে হোক রাত্রের মধ্যে সমস্ত রহস্য ভেদ করতে হবে, আমি গেলাম। আপনি কোনো টেনশন করেন না ভাই, আমাদের মিথ্যা মামলায় ফাঁসে দিয়ে কেউ পার পাবি না। আপনি যান, আমি এইদিকে দেখিচ্ছি কি ঘটনা ঘটছে। Ticking clock, the sound won't cease. Whispers follow in the dead of night. A spy shadow slips out of sight. The line between the prey and hunter. সমস্ত সিসি ফুটেজই তো চেক করলাম, কিছুই তো পারলাম না। তাহলে এই ব্যাগ থুয়ে গেল কেটে? আচ্ছা, 4টার পর যখন আমি বাথরুমে গেলাম তখন পাঁচু স্টোর রুমের দিকে কি জন্য যাচ্ছিল? মনে পড়ছে, ওর হাতে তো একটা ব্যাগও আসিল। 4টার পরে সিসি ফুটেজগুলো চেক করি তো। ইয়েস, পাইছি। ওরে শালা পাসু, তুই এই কাম করছু রে। ভিডিওটা প্রমাণ হিসেবে পেন ড্রাইভে ভরে নেই, কাজে লাগবে। আর শালা পাসু, তোকে এবার দেখার কথা আছে, দাঁড়া। আপনি চাপ লিবেন না ভাই, মাদকের আস্থানে একবারে ভাঙ্গে দিছি, ওই অফিস আর খুলবি না। মার্কেট কমিটি পুলিশের কাছে সন্তুষ্ট ওসি সাহেব, কি জঘন্য কাজ করেছিল ওরা ওটি। আমরা মুসার সর্বোচ্চ শাস্তি দাবি করেছি, আপনি সেই ব্যবস্থাই করবেন। ঠিক আছে ভাই, এমন ভাবে চার্জশিট তৈরি করবো না সর্বোচ্চ শাস্তি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ওসি সাহেব। কি বাবা শুভ ভাই, আপনি এদিকে? আমি তো তোকে খুঁজিচ্ছি রে পাসু, নোটগুলো রেডি হচ্ছে তো আমার সাথে, এখনই দিচ্ছি। এখনই যাওয়ার লাগবে ভাই, কাল সকালে ক্লাসে দিতেন। না না, সবার সামনে দেওয়া যাবে না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, চল, বেশি সময় লাগবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন। আচ্ছা পাসু, জীবনে গাড়ির চড়ে কোনোদিন অ্যাক্সিডেন্ট করছিল? না তো ভাই, এতে আপনি এই কথা করছেন কৃষক? আর এত জোরে গাড়ি চালাচ্ছেন কৃষক, এইদিকে কোনটি যাচ্ছেন? দেখ পাসু, যা জিজ্ঞেস করবো সব সত্যি কথা কবু। মিথ্যা কথা কবু তো একেবারে মেরে ফেলে দিয়ে করতোয়া নদীতে ভেসে দেবো। বিকেলবেলা যে ব্যাগটা স্টোর রুমে রেখে যাচ্ছি, ওরে তো কেটে থুবার দিছিল। কথা কম মাতারি, না হলে কিন্তু তোকে এটি মেরে ফেলে দেবো, কাক পক্ষেও লাশ পাবি না। আমার জানটা ভিক্ষে দেন ভাই, আমার কোনো দোষ ছিল না। আবেদ কাকা আমাকে এটা কুবে করেছিল, এই জন্য আমাকে 10,000 টাকাও দিছে, তাই লবি পরে করছি। শালা নেমো খারাম, তোকে ভালোর জন্য কোচিং সেন্টারে ভর্তি করালাম আর তুই এগুলো করে বেললু।
ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দেন, আপনি যা করে করবেন সেটাই করবো। তাহলে থানায় এসো আমার সাথে, সব সত্যি কথা স্বীকার করবো। একটু এদিক সেদিক হলে কিন্তু একবারে হাড়াড্ডি গুঁড়া করে ফেলামো। ঠিক আছে ভাই। সবই তো শুনলেন ওসি সাহেব, আপনাকে তো আগেই বলছিলাম এগুলো সব ষড়যন্ত্র। কে রে, কারো ভয়ে এগুলো বলতেছিস না তো? সেটার কোনো সুযোগ নাই ওসি সাহেব, ওই যে ব্যাগটা স্টোর রুমে রাখছে ওই সিসি ফুটেজ আমার কাছে আছে। জি স্যার, আবেদ কাকা আমাকে এটা করে করেছিল, এর জন্য আমাকে 10,000 টাকাও দিছে। স্বপ্নার দেখতেছি কেরা বেড়া লেগে গেল। শালারা এত বড় একটা ষড়যন্ত্র করছে বুঝবেরই পাইনি। আপনারা ইদানিং স্লোই বুঝিচ্ছেন, অলবর থেকে মুসা ভাইকে ফাঁসাবার ধরছিলেন। শোনেন ওসি সাহেব, আমরা কিন্তু সমাজের ভালোর জন্যই কোচিং সেন্টার খুলছি, এটা যদি কেউ বন্ধ করবে আসে তাহলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। এখন মুসা ভাইকে ছেড়ে দিয়ে অপরাধীগুলোকে গ্রেপ্তার করেন, তাহলেই বুঝবো আইন সবার জন্য সমান। এ আনোয়ার মুসাকে ছেড়ে দাও আর একে লোকাপে ভরো। ওকে স্যার। ভাই আবেদ আলী পাসুকে দিয়ে এই কামটা করাছে। শালাক আমি ধরে নিয়ে যাচ্ছি, পুলিশ সব গারোটে ঢুকাছে। এই শালা যে ক্ষতি করবি সেটা আগেই বুঝতে পারছিলাম, তবে এই রকম ভাবে করবি সেটা কোনোদিনও ভাবিনি। মিথ্যা মামলা দিয়ে কাউকে ফাঁসানোর জন্য ওর নামে উল্টা মামলা করে দিছি ভাই। আচ্ছা ঠিক আছে, চল দেখি এখন পুলিশ কি করে, সেটাই দেখার কথা আছে। ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলছে। এই সমাজ ভালো মানুষকে কখনোই এগোতে দেয় না, লোভে পড়ে বিপদে ফেলায়, আবার নিজেদের সর্বনাশ করে, যার অসংখ্য প্রমাণ ইতিহাসে লিপিবদ্ধ আছে। তাই আসুন আমরা সতর্ক হই, এই ধরনের পরিবর্তনশীল মানুষদের সহযোগিতা করি, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলি, তবেই স্বাধীনতার সুখ প্রতিষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।